হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের ন্যায় আজকেও নতুন আরেকটি রেসিপি, সেটা হচ্ছে গরুর মাংস। এটা আমরা আগের ভিডিওতে আপনাদের পোলাও দেখিয়েছি। পোলাওর সাথে অবশ্যই গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, খাসির মাংস বলেন, তবে সবথেকে বেটার হয় গরুর মাংস। সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি প্রথমে চুলার উপরে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে হালকা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে সাদা এলাচ এবং দারচিনি দিয়ে নিয়েছি এবং দিয়ে নিয়েছি তেজপাতা। তারপরে আমি এখানে দিয়ে নিব তেজপাতা দেওয়ার পর আমি এখানে দিয়ে নিব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে দিয়ে নিব কুচি করে রাখা পেঁয়াজ। আসলে মাংসতে বেশি পরিমাণে পেঁয়াজ দিলে মাংস রান্নাটা অনেক সুন্দর হয়, ঝোলটা অনেক ঘন হয়, গাঢ় হয়। পেঁয়াজ দেওয়ার পর আমি এখানে একটু নেড়িয়ে নিব হালকা, যাতে পেঁয়াজগুলো পুড়িয়ে না যায়। এই জন্য পেঁয়াজগুলো নাড়িয়ে নিতে হবে, আর পেঁয়াজটা তেলেই ভাজতে হবে পানি ইউজ করার আগে। পেঁয়াজটা ভেজে নিলে হবে কি যে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবে না। আর যখনই আমরা পানি ইউজ করব দর্শক, তখনই কিন্তু পেঁয়াজটা আর ভাজা হবে না, এটা কাঁচা কাঁচাই থেকে যাবে। আপনি যতই এটাকে আঁচ দেন বা জাল করেন, এটা কিন্তু কাঁচা কাঁচা ভাব থেকেই যায়। সেজন্য পেঁয়াজটা তেলেই ভেজে নিতে হবে। আমি এখানে দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, তারপর 1 টেবিল চামচ জিরা বাটা, এবং তারপর আমি দিয়ে নিব এখানে দর্শক শুকনা মরিচ বাটা। শুকনা মরিচ বাটা দিলে হবে কি যে তরকারির কালারটা অনেক সুন্দর আসবে। আর গরুর মাংস বিশেষ করে শুকনা মরিচ বেটে যদি আপনারা রান্না করেন, তাহলে অনেক সুন্দর হয়, খেতে সুস্বাদু হয়, মজাদার হয়, কালারটা অনেক সুন্দর হয়। আমি এগুলো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে নেব, সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাগুলো সিদ্ধ করার জন্য আমি দিয়ে নেব 1/2 কাপ পরিমাণ পানি, যাতে মশলাগুলো অনেক সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসে। এজন্য 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। এবং মশলাগুলো কষানো শেষ হলে তারপরেই আমি গরুর মাংস এখানে ইউজ করব, সেই পানিতে দেব। দর্শক, অবশ্যই আপনারা এইভাবেই করবেন। তারপর আমি দিয়ে নিচ্ছি এখানে স্বাদমতো লবণ। আপনারা যে পরিমাণে লবণ খেতে পছন্দ করেন বা খান, সেই পরিমাণে লবণ আপনারা এখানে ইউজ করবেন। ইউজ করার পর আমি দিয়ে নিচ্ছি এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে নিলাম এখানে 1 টেবিল চামচ। আবারও এগুলো দেওয়ার পর আমি আবারও নাড়িয়ে নিব, সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনোটা ছাড়া না থাকে, সবগুলো একত্রে মিশিয়ে যায়। সেজন্য আবারও আমি সুন্দর করে নাড়িয়ে নেব এবং এই মশলাগুলোকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। দর্শক, সিদ্ধ হতে থাক। এ ফাঁকে আপনাদের একটা কথা বলি যে গরুর মাংস রান্না করে অনেক সুন্দর পোলাও খেতে সবাই ভালোবাসে। সেই জন্য যারা না পারে তাদের জন্য আমাদের এই জি রান্না রেসিপির ভিডিওগুলো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে পুরোটাই দেখবেন এবং বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। প্রথমবার না হলে দ্বিতীয়বার হবে, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার। একসময় না একসময় অবশ্যই আপনারা আমাদের থেকেও সুন্দর রেসিপি অবশ্যই শিখতে পারবেন, খেতে পারবেন এবং অন্যদেরও শিখাতে পারবেন। সেই জন্য অবশ্যই আমাদের জি রান্না রেসিপি চ্যানেলের ভিডিওগুলো আপনারা অবশ্যই ফলো করবেন। তাতে করে আপনারা একটা সেরা রাঁধুনি হয়ে যাবেন। কে বলতে পারে যে আমাদের এই রেসিপি দেখে আপনারা অনেক সুন্দর একটি রান্নার মাস্টার বা অন্য কিছু হতে পারবেন। অবশ্যই আমি বারবার মশলাগুলো নাড়িয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে পানি দিয়েছি, পানিটা শেষের দিকে, মশলাগুলো কষানো শেষের দিকে হয়ে আসছে, এজন্য পুড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এজন্য আমি বারবার মশলাগুলোকে নাড়িয়ে নিচ্ছি, যাতে নিচের দিকে পুড়িয়ে না যায়। সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যে কোনো রেসিপি আপনারা রান্না করবেন দর্শক, এটা কিন্তু যখনই পুড়িয়ে যায় তখনই খেতেও কিন্তু তিতা লাগে, আবার আপনার হচ্ছে এক ধরনের আলাদা গন্ধ আসে, এটা খাওয়া ভালো, খেতে ভালো লাগে না। এজন্যই আর কি এটাকে কখনো পুড়তে দেওয়া যাবে না। আমি এখানে মশলাগুলো কষানো শেষের দিকে আমি এখন গরুর মাংস দিয়ে নেব। দর্শক, আমি এখানে গরুর মাংস আলাদাভাবে আমি ভেজে রেখেছিলাম, এই জন্য এটা আমি দিয়ে নিলাম। আপনারাও এটা আলাদাভাবে হালকা তেলে ভেজে নেবেন, মশলা, লবণ, হলুদ, মরিচ দিয়ে, তাতে ভালো লাগবে। রান্নাটা অনেক সুন্দর হবে, খেতেও খুব ভালো লাগবে। আমি মাংসগুলো দেওয়ার পর নাড়িয়ে নেব, সব মশলা যেন মাংসের চারিদিকে ছড়িয়ে থাকে, মাংসের ভিতরে যায়, কোনোটা যেন বাকি না থাকে, কোনো মাংস যেন মশলা ছাড়া না থাকে। সেজন্য আমি ভালোভাবে নাড়িয়ে নেব, অনেক সুন্দর করে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখনও
পানি ইউজ করব না, যতটুকু পানি আছে ততটুকুইতেই আমি মাংসগুলো অনেক সুন্দর করে ভাজিয়ে নেব। ভাজা এক ধরনের কষা বললেই চলে, কষিয়ে নিতেও পারবেন আবার এটাকে ভাজাও বলে। যে আমি যেহেতু এখানে পানি ইউজ করিনি সেই জন্য আমি এটাকে ভালোভাবে ভাজিয়ে নেব এই মশলাতেই। দর্শক তারপর আমি এখানে পানি ইউজ করব। দেখেন দর্শক, পানি দেওয়ার পর অনেক সুন্দর একটা কালার আসছে, একবারে লাল টকটকে একটা কালার। মনে হচ্ছে যেন মাংস রান্না এখানেই হয়ে গেছে, আর জাল করতে হবে না। কিন্তু আসলে এখনও শেষ না। আমি ঝোল এখানে হালকা ঝোল রাখবো, ভুনা বললে চলে আর কি। এই জন্য হালকা ঝোল রাখবো বিধায় আমি এখানে বেশি পানি ইউজ করিনি। এটাকে সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে এটাকে নাড়া দেব অনেক সুন্দর করে, যেন নিচের দিকে পুড়িয়ে না যায়, এই জন্য নাড়তে হবে। মাংস রান্নাতে একটু বেশিই সময় লাগে দর্শক, আপনারাও অস্থির হবেন না, ব্যস্ততা দেখাবেন না। রান্না করতে গেলে একটু বেশি সময় নিয়ে আপনারা রান্না করবেন মনোযোগ সহকারে। রান্নাটা যত ভালো হবে খেতেও কিন্তু আপনারা ততই মজা পাবেন। আপনারা ধরেন অনেকে যে চাকরি বাকরি করে অনেক সময় টাইম পাস করে যদি রান্নাটাই আপনারা মনোযোগ সহকারে না করেন, তাহলে অবশ্যই আপনাদের খেতে ভালো লাগবে না, খেতে পারবেন না, স্বাস্থ্যটাও রোগাটে রোগাটে হয়ে যাবে। এই জন্য মনোযোগ সহকারে রান্নাটা করবেন। আর অবশ্যই আমাদের রেসিপিটাকে আপনারা ফলো করবেন, আমরা যেভাবে রান্না করি সেম সেভাবেই আপনারাও বাসায় এটাকে ট্রাই করবেন। আমাদেরটাকে ফলো করলে অবশ্যই আমাদের মতো রেসিপি আপনারা খেতে পারবেন, ট্রাই করতে পারবেন, শিখতে পারবেন, অন্যদের শিখাতে পারবেন। আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। দর্শক অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতেছে এবং আমার রান্না এখন শেষের দিকে। রান্না শেষ, আমি চুলাটা বন্ধ করে চুলার উপর থেকে কড়াইটা নামিয়ে নিয়ে আপনাদের পরিবেশনের সুবিধার্থে আমি এটা আলাদা প্লেটে তুলে আপনাদের দেখাবো। দর্শক অনেক সুন্দর একটা কালার, আর মাংস ভুনাটা অনেক সুন্দর হয়েছে, দেখেই জিভেতে পানি চলে এসছে যেন খেয়ে নিই এক টুকরো। কিন্তু যেহেতু আমরা খাবো না, আপনাদের শুধু দেখাবো, আর খাওয়াটা আপনাদের দেখাবো না, তাতে আপনাদের